চলুন সানরাইজার্স হায়দ্রাবাদ আর পাঞ্জাব কিংসের একটা হাই ভোল্টেজ আইপিএল ম্যাচ নিয়ে করা একটা দার্জেট প্রেডিকশনকে একটু কাঁটা ছেঁড়া করা যাক। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে সংখ্যাতত্ত্ব একটা পরিষ্কার গল্প বলছে, কিন্তু মন বলছে অন্য কথা। তো এই বড় ম্যাচে জিতবেটাকে? যখন ডেটা আর মন মুখোমুখি হয় তখন কার জয় হয়? আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে চলুন দেখি শুধু ডেটা আর পরিসংখ্যান কি বলছে। হায়দ্রাবাদের জেটার পক্ষে যুক্তিগুলো আসলে কতটা শক্ত। মানে ইতিহাস যদি দেখি তাহলে তো মনে হবে খেলাটা একতরফা। হায়দ্রাবাদ ২৪টা ম্যাচের মধ্যে শুধু ১৭টা জিতেছে, তাই না? শেষ ৪টে ম্যাচেও কিন্তু জয় ওদেরই। শুধু দলের ইতিহাসই নয়, হায়দ্রাবাদের একজন প্লেয়ারের ফর্ম তাদের জেতার সম্ভাবনাকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। আর তিনি আর কেউ নন, অভিষেক শর্মা। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে দেখুন অভিষেক শর্মা পাঞ্জাবের টপ বোলারদের কেমন শাসন করেছেন। অনেক রান করেছেন আর আউট হয়েছেন খুবই কম। এটাই তো এক কথায় আধিপত্য, তাই না? শুধু অভিষেক শর্মা নন, হর্ষল প্যাটেলের মতো প্লেয়ারদের রেকর্ডও কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, ডেটা একটা দুর্বলতার কথাও বলছে, আর সেটা হলো তারকা ব্যাটসম্যান হেনরি ক্লাসেনকে নিয়ে। পাঞ্জাবের বিরুদ্ধে যার রেকর্ডটা ঠিক তার নামের মতো নয়। তো সব মিলিয়ে দেখলে তো মনে হচ্ছে হায়দ্রাবাদের জয়টা প্রায় নিশ্চিত, তাই না? কিন্তু এখানে আসল টুইস্ট। যখন আমরা প্লেয়ারদের একে অপরের বিরুদ্ধে পারফরম্যান্স বা প্লেয়ার ব্যাটল দেখব, তখন কিন্তু গল্পটা একদম ঘুরে যায়। এবার চলুন পাঞ্জাবের দিকটা দেখি। ওরা কিভাবে এই সব পরিসংখ্যানকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আসল ব্যাপারটা হলো ম্যাচ আপ, মানে কোন ব্যাটসম্যান কোন বোলারের বিরুদ্ধে কেমন খেলেন। আর এখানেই পাঞ্জাবের আসল জোরটা লুকিয়ে আছে। এই টেবিলটা দেখুন, এটাই পাঞ্জাবের সবথেকে বড় অস্ত্র। তাদের প্রধান বোলার অর্শদীপ সিং বারবার হায়দ্রাবাদের সবচেয়ে খাতারনাক ব্যাটসম্যানদের আউট করেছেন। ক্লাসেন, হেড, ঈশান কিষান সবাইকেই তিনি বেশ কয়েকবার ফিরিয়ে দিয়েছেন। আরেকজন বড় ব্যাটসম্যান ঈশান কিষানের অবস্থা তো আরও খারাপ। শুধু অর্শদীপ নন, দেখুন চাহাল, জ্যানসেন, পাঞ্জাবের প্রায় সব বড় বোলারদের বিরুদ্ধেই তার বারবার আউট হওয়ার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? ম্যাচের ভাগ্য আসলে ঝুলে আছে এই নির্দিষ্ট প্লেয়ারদের লড়াইয়ের ওপর। এই ছোট ছোট যুদ্ধগুলোই কিন্তু ঠিক করে দেবে বড় ম্যাচটা কে জিতবে। ব্যাপারটা দেখুন, দুই দলেই হচ্ছে। একদিকে পাঞ্জাবের শ্রেয়াস আইয়ার, যাকে হর্ষল প্যাটেল মাত্র ১৪ বলে ৩ বার আউট করেছেন। আবার অন্যদিকে হায়দ্রাবাদের হেনরি ক্লাসেন, যাকে অর্শদীপ সিং ২০ বলে ৩ বার প্যাভিলিয়নে পাঠিয়েছেন। এই দুটো লড়াই কিন্তু ম্যাচের মোমেন্টাম পুরো বদলে দিতে পারে। তো একদিকে হায়দ্রাবাদের পক্ষে শক্ত ডেটা, আর অন্যদিকে পাঞ্জাবের পক্ষে কিছু নির্দিষ্ট ম্যাচআপের সুবিধা। এই দুই দিক বিচার করার পর পুরো বিশ্লেষণটাই একটা অবাক করা মোড় নেয়। এখানেই ডেটা আর গাট ফিলিংয়ের আসল লড়াইটা শুরু হচ্ছে। তাহলে এখন প্রশ্নটা হলো, যখন ডেটা আর বাস্তবতা একে অপরের বিরুদ্ধে যায়, তখন ফাইনাল কলটা কি হবে? এটাই সেই মুহূর্ত যখন অ্যানালিসিসটার সংখ্যা ছেড়ে দিয়ে একটা অনুভূতির ওপর ভর করে। আর ফাইনাল প্রেডিকশনটা দেখুন, একেবারে সোজা সাপটা। সব রেকর্ড, সব পরিসংখ্যানকে একেবারে উড়িয়ে দিয়ে বলা হচ্ছে এই ম্যাচটা পাঞ্জাবই জিতবে। এখানে ডেটাকে সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। তবে শুধু কে জিতবে এটুকুই বলা হয়নি। এই অনুভূতির উপর ভিত্তি করে আরও কিছু নির্দিষ্ট ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেমন পাঞ্জাবের হয়ে কারা রান করবেন, হায়দ্রাবাদের কোন প্লেয়াররা ভালো খেলবেন, বা কোন বোলাররা সবচেয়ে বেশি উইকেট পেতে পারেন। মানে একটা পুরো স্ক্রিপ্টই যেন তৈরি করে দেওয়া হয়েছে। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মজার প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা হাই প্রেশার ম্যাচে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বছরের পর বছরে জমানো ডেটা, নাকি খেলার ওই দিনের অপ্রত্যাশিত মোড়? ডেটা কি সত্যি ভাগ্যকে সবসময় হারাতে পারে? ভাবার বিষয়, তাই না?